আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সূরা ইখলাস এভাবে আমল করুন, অনেক বেশি টাকা পাবেন। আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করে দিবেন। আমলটি করার পর টাকা দেখতে পাবেন। যেভাবে হোক, যেখান থেকে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। এই নিয়মে যদি আপনারা আমলটি করতে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি যখন টাকার প্রয়োজন হবে, অবশ্যই এইভাবে আমলটি করবেন, টাকা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা এই নিয়মে আমলটি করুন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। নিয়মের বাইরে গিয়ে যদি আমল করেন, উপকার পাবেন না, টাকা দেখতে পাবেন না, আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করবেন না। আপনারা এই নিয়মে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমলটি করতে পারলে অবশ্যই টাকা দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবে যদি আপনারা সূরা ইখলাসটি এইভাবে আমল করতে পারেন। আমি যেভাবে বলবো এইভাবেই আমলটি করতে হবে, তাহলে টাকা পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন নিয়মটা বলে দিব কিভাবে আমলটি করবেন। তো যারা ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই লাইক করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আপনারা যদি টাকা পেতে চান, সূরা ইখলাসটি এইভাবে পড়বেন, অবশ্যই টাকা পেয়ে যাবে। যখন আপনার টাকার প্রয়োজন হবে, আপনাকে কেউ সাহায্য করতেছে না, একটা মানুষ দুনিয়াতে যখন বিপদের সম্মুখীন হয়, ওই মানুষকে কেউ হেল্প করতে চায় না, ওই মানুষকে কেউ টাকা দিতে চায় না। আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, সূরা ইখলাসটি এভাবে পড়ে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন। আমলটি করার পর আপনারা টাকা দেখতে পাবেন। কোরআনে কারিমের এক তিতা অংশ বলা হয় সূরাতুল ইখলাস। এই নিয়মে যদি আপনারা সূরাতুল ইখলাসের উপর আমলটি করতে পারেন, অবশ্যই টাকা দেখতে পাবেন। আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করে দিবেন। এই নিয়মে যদি আপনারা পরিপূর্ণভাবে আমলটি করতে পারেন, তো আপনারা যখনই এই আমলটি শুরু করবেন, পাক পবিত্র থাকা অবস্থায় আমলটি করবেন। অপবিত্র থাকা অবস্থায় আমলটি করবেন না, তাহলে আপনারা উপকার পাবেন না। সব সময় আপনারা পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলটি করবেন। এই আমলটির ক্ষেত্রে ছোট বড় সবাই এই আমলটি করতে পারবে। যার যখন টাকার প্রয়োজন হবে, ওই সময় যদি যে কেউ এই আমলটি করে, সূরা ইখলাসের উপরে আমি যেই নিয়মে বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আমলটি করে, অবশ্যই টাকা পেয়ে যাবে। আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হোক টাকা দিয়ে দিবেন। তো আপনারা এই আমলটি শুরু করার আগে ওযু করে নেবেন। ওযু করার পর আপনাদেরকে একটা ছোট দোয়া পড়তে হবে। আপনারা যখনই এই আমলটি শুরু করবেন, ছোট দোয়াটি পড়তে হবে। ছোট দোয়াটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। সূরা ইখলাসের উপরে যখনই আমলটি করবেন, আপনারা কষ্ট করে এভাবে পড়ে নেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে নেবেন। দোয়াটা যখন পড়া হয়ে যাবে, এরপর আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার পড়ে নেবেন। একবার পড়া যখন হয়ে যাবে, এরপর পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা আপনারা 21 বার পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আমি যেভাবে বলে দিলাম, এভাবেই পড়ে নেবেন। 21 বার পড়বেন। 21 বার পড়া যখন হয়ে যাবে, এরপর সূরা ইখলাসটি আপনাদেরকে পড়তে হবে। সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। যদি ভুল পড়েন টাকা পাবেন না, আপনারা আমল করে উপকার পাবেন না। তো আপনারা
যখন আমলটি শুরু করবেন আগে ভালোভাবে সূরা ইখলাসটি শিখে রাখবেন, ভালোভাবে পড়ে নেবেন যেন আপনাদের কোনো রকম ভুল না হয়। তো আপনাদেরকে আমি একবার শোনাবো, আপনারা আমার সাথে একবার পড়ুন। এখন আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদেরকে আমি সূরাতুল ইখলাসটি একবার পড়ে শোনাইলাম, এভাবেই পড়ে নেবেন। এভাবে যদি আপনারা সূরাতুল ইখলাসটি পড়তে পারেন আপনাদের সহি শুদ্ধভাবে পড়া হয়ে যাবে। তো আপনারা যখনই সূরা ইখলাসটি পড়বেন আমলটি করবেন, আমলটি করার পর আপনারা টাকা দেখতে পাবেন। আপনারা সূরাতুল ইখলাস কতবার পড়বেন, কতবার পড়লে আপনারা টাকা দেখতে পাবেন, এখন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি যে আপনারা কতবার সূরাতুল ইখলাসের উপরে আমলটি করবেন। সূরাতুল ইখলাসের উপরে যখনই আপনারা আমলটি শুরু করবেন এর আগে আপনাদেরকে কষ্ট করে ছোট দোয়াটি পড়তে হবে। যে ছোট দোয়াটি বলে দিয়েছিলাম এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে মাত্র 170 বার। আপনারা কষ্ট করে 170 বার পড়ে নেবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে 170 বার। তো 170 বার যখন পড়া হয়ে যাবে এরপর আপনারা একবার পড়বেন আউযুবিল্লাহ, এরপর 21 বার পড়বেন বিসমিল্লাহ। এরপর আপনাদেরকে সূরাতুল ইখলাসটি পড়তে হবে 104 বার। আপনারা যদি টাকা পেতে চান অবশ্যই 104 বার সূরা ইখলাসটি পড়বেন। এভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী যদি আমলটি করতে পারেন অবশ্যই টাকা দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিয়েছি। আপনারা যদি সূরাতুল ইখলাসটি এইভাবে পড়তে পারেন অবশ্যই টাকা দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। যখন আপনার টাকার প্রয়োজন হবে সাথে সাথে এভাবে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে সূরাতুল ইখলাসটি আপনারা এই নিয়মে পড়ে নেবেন, অবশ্যই টাকা দেখতে পাবেন। যেই কোনো মুহূর্তে আপনারা এই আমলটি করতে পারবেন, দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন। যখন টাকার প্রয়োজন হবে তখন আপনারা এইভাবে আমলটি করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার নিকট চাইবেন, অবশ্যই আমলটি করার পর টাকা পেয়ে যাবেন। আপনাদেরকে যেই নিয়মে বলে দিয়েছিলাম এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমলটি করতে হবে। আপনারা যদি নিয়মের বাইরে গিয়ে আমল করেন টাকা পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন না। তো দোয়াটির নিয়ম এতটুকুই ছিল, এভাবে আপনারা আমলটি করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করে আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।